হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ডেলি ব্লগসের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। আজ হচ্ছে দীঘার আমাদের সেকেন্ড দিন। তো এখন ঘড়িকাটা 6:35 ঘরে রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন বেরোবো। যাবো হচ্ছে মোহনার দিকে। আগে বাইরে বেরিয়ে একটু চা খাবো ফ্রেশ হয়ে, তারপরে মুখটা ঠিকঠাক করে তারপরে আর কি ঘুরতে বেরোবো। যে বরমশাইও রেডি দেখতে পাচ্ছ। আর আজকে মেরিন ড্রাইভে যাবো, তোমাদের সব কিছু ভিডিও শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর খুব এনজয় করো আমাদের সাথে। চলো আগে বাইরে যাই, চা খাই, তারপরে বাদ বাকিটুকু আবার তোমাদের সাথে শেয়ার করছি। হোটেল থেকে বেরিয়ে সোজা ওল্ড দীঘাতে এসে চা খাচ্ছি। আর এখনই দেখো কাঁচের গ্লাসের চা, মানে ভাবতেই পারছি না। আর অনেকটা দিয়েছিল আর খেতেও বেশ সুন্দর ছিল। তো বিস্কুট আর চা নিয়ে নিলাম তিনটে। এখান থেকে খেয়ে আমরা ডিসাইড হচ্ছে কোথায় যাব আগে। তো মোহনাতে ভাইও বলছে যাবে না, তোমাদের দাদাও আর কি বলছে যাবে না। মোহনা তো সেরকম কিছু নেই মাছ, আর এখন খুব একটা মাছ ওঠে না। তো যাই হোক ডাইরেক্ট আমরা শঙ্করপুর যাব, একটা বিচ মতন আছে সেই জায়গাটা, খুব সুন্দর জায়গা, তোমরাও দেখতে পারো। তো শঙ্করপুর যেখানে মানে মাছ ধরার ট্রলারগুলো থাকে সেখানেই আমরা এসেছি। আর এখানে দেখো সবে জেলেরা মাছ ধরে নিয়ে এসছে। আর আমি তো দেখে ছুটতে চলেছি। কী বলো তো, এই ফার্স্ট টাইম আমি দেখলাম জেলেরা মাছ ধরে নিয়ে ফিরছে। তো এখানে সামুদ্রিক মানে কী বললাম, সমুদ্রের মোরলা ছিল, কাঁকড়া ছিল, পার্শে ছিল, যেগুলো সামুদ্রিক মাছ, সেই সব মাছ। ওই দেখো জেলেরা আবার জাল গুটিয়ে তারা নৌকায় করে নিয়ে আবার চলে যাবে সমুদ্রে মাছ ধরতে, আবার কালকে সকালবেলা ফিরে আসবে এখানে। তো এখানে দেখো, এখানে কাঁকড়া তোমাদের দাদা নিল এতগুলো কাঁকড়া 100 টাকা দিয়ে। ভাবতে পারছো 10 পিস কাঁকড়া ছিল। তো ভালোই বড় সাইজ ছিল। তো এখানে দেখি রান্না আমাদের প্রথমে এসেছিল রান্না করব না, নিয়ে যাব, কিন্তু নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি নেই। বরফ কারখানা এখন যেহেতু বন্ধ, তাই রান্না করতে দেবো এখানে। শঙ্করপুরে যে ট্রলারগুলো যেখানে যায় সেখানে যে দোকানগুলো আছে, তো সেখানে একটু রান্না করতে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তাজপুরের দিকে। এখন যাব আর মেরিন ড্রাইভ ধরে। মেরিন ড্রাইভ রোড ধরে আমরা তাজপুর চলে এসেছি। আর মেরিন ড্রাইভ রোডটা তো খুবই সুন্দর, জাস্ট অসাধারণ। তোমরা কেউ কখনো গেছো কিনা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যারা না গিয়েছি মানে আছো এখনও, তাদেরকে বলছি প্লিজ মেরিন ড্রাইভ রোডটা হয়ে এসো, খুব সুন্দর লাগবে তোমাদের। আর এই যে প্রচণ্ড খিদা পেয়েছিল সকাল সকাল, যেহেতু ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়েছি। ভাইয়ের আর আমার, তোমাদের দাদা অত সকালে খায় না, তো আমি ডিম টোস্ট খেলাম আর ভাই মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেলো। আর তোমাদের দাদা ওই আমার কাছ থেকে একটু আধটু আর কি খাবে। তো এখান থেকে খাওয়ার পর সোজা আমরা চলে যাব যেখানে শুটকি মাছ হয়, জলধারা ব্রিজের আগেই বা হাতে চলে যেতে হয়, সেখানে শুটকির গ্রাম আছে। তো তোমার সেখানে শুটকি মাছ আর কি শোকানো হয়। তো আমি দেখেছিলাম একটা ছোট্ট ভিডিওতে, তো তোমাদের দাদাকে বললাম, তো সেখানেই নিয়ে যাবে আর কি। তো এখানে এখন শুটকি মাছের যেহেতু সিজন না, তো একজন মাছই মানে শুকাচ্ছিল, আমোদি মাছ, আর কোনো মাছ এখন হয় না। মানে ওদের অ্যাকচুয়ালি সিজনের ব্যাপার থাকে, টেম্পারেচারের ব্যাপার থাকে। আর যেহেতু এখানে কোনো মেডিসিন এখনও ইউজ করা হয়নি, প্রচণ্ড গন্ধ ছিল, প্রচণ্ড পরিমাণে, মানে সহ্য করা যাচ্ছিল না। মেডিসিন দেওয়া হবে যখন এগুলো বসতে হবে তখন। তো এখানে শোকানো হচ্ছে। তো কিছু মাছ কাঁচা ছিল, তো উনি বলছিল নিয়ে গিয়ে শুকিয়ে নিতে। তাও আমরা রাজি হইনি, কেন জানা গন্ধ ছাড়বে তো পাড়ার লোকরা থাকতে দেবে না, সেই সব নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিলো। তো আমরা এখান থেকে আমোদি শুটকিটা এখন পাওয়া যাচ্ছে, তো আমোদি শুটকিটা নিলাম। কিন্তু আমার খুব লোটে শুটকি, চিংড়ি শুটকি নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেইগুলো এখন নেই। এই একজন মানে দাদাই আর কি শোকাচ্ছে মাছ, আর পরে যখন টেম্পারেচার আসবে তখন শোকানো হবে আর কি। তো যাই হোক চলো, এখন আমরা যাচ্ছি হচ্ছে জলধারা ব্রিজ। তোমরা কখনো গেছো কি না এটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না প্লিজ। জলধারা ব্রিজটা তোমরা ঘুরে এসো, খুব সুন্দর জায়গা, চারিপাশে প্রকৃতির অন্যরকম একটা রূপ, অন্যরকম একটা দৃশ্য।
মানে মন ভরে যায়, মনে হয় ওখান থেকে আর আসতে ইচ্ছেই করে না, থেকে যেতে পারলেই মনে হয় ভালো হতো। কোনো টেনশান নেই, কোনো চিন্তা নেই, সমুদ্রকে কাছে পেলে যা হয় আর কি। আর এত সুন্দর লাগছিল চারিপাশটা না ব্রিজের ওপর থেকে। তো চলো যাই। আর তারপরে আমরা ওখান থেকে সোজা চলে এসেছি জলধারা ব্রিজ হয়ে একটা ছোট্ট আইল্যান্ডের মতন। এইসব জায়গায় মানুষ কখনোই হয়তো যায় না, কিন্তু আমাদের যে ওই যে বাইক নিয়ে বললাম, আর তোমাদের দাদা তো চারিদিকে ঘুরতে খুব ভালোবাসে, তো গাড়ি নিয়ে আমরা চলে এসেছি একটা ছোট্ট একটা আইল্যান্ডের মতন। আগে এখানে সমুদ্রই ছিল, জলও আসতো বোঝাই যাচ্ছে, কিন্তু এখন আর সেটা আসে না। মানে বালির চর পড়ে পড়ে না একদম মানে নদীর মতন হয়ে গেছে জায়গাটা। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। বালি গরম, এদিকে জল আসে না, খুব কম, খুব বেশি জোয়ার হলেই আসে, নাহলে আসবে না। এইসব রিসর্টে এসে থাকতে হবে। আমি অনেক এখানে প্রচুর লাল কাঁকড়া ছিল, ওই দেখো একটা দৌড় মারছে, আর সামনে নিয়ে ক্যামেরা নিয়ে সামনে গেলে গর্তের মধ্যে আর কি ঢুকে যাচ্ছে, তো আর দেখাতে পারিনি। তো তারপর আমরা ওখান থেকে সোজা চলে এসেছি আবার শঙ্করপুর, যেখানে আমরা প্রথমে কাঁকড়া মাছটা রান্না করতে দিয়েছিলাম। তো এখন আমরা তিনজনে বসে কাঁকড়া মাছটা খাবো, আর এত সুন্দর রান্না করেছিল, সত্যি খুব টেস্টি হয়েছিল, আর খেতে তো জাস্ট অসাধারণ লেগেছে। আর অনেক দিন ধরে কাঁকড়া খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো ওখানটা খেটে অনেকটা সময় টাইম স্পেন্ড করে এখন আমরা চলে এসেছি তালসারিতে। তো তালসারিতে সত্যি এখন আর কিছু দেখার মতো নেই, চারিদিকে চর পড়ে একদম মানে নদী হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সেরকম আগের মতন সৌন্দর্য নেই নাকি। আমরা তালসারিতে আগে কখনো আসিনি, ফার্স্ট টাইম আমি আসলাম, সেরকম আমার খুব ভালো লাগলো না, কিন্তু ওখানকার মানুষের ব্যবহার সত্যি খুব সুন্দর, সত্যি খুব ভালো, মানে এত ভালো মিশতে পারে মানুষের সাথে। আমাদের মানে এই পাশে দীঘার দিক থেকে দেখলাম উড়িষ্যার লোকেরা আরও ভালো বেশ মিশতে পারে, সুন্দর কথাবার্তা। যাই হোক, তো এই দিকটা একটু ঘুরে টুরে দেখলাম, সেরকম কিছুই দেখার মতনও নেই, ভালোও লাগলো না। তো ওখান থেকে দেখে টেখে আর দেখা যাক কতক্ষণ থাকতে পারি কি না পারি, সেই সব করে ঘুরে ফিরে অনেক আড্ডা করে সমুদ্রে গিয়ে স্নান করে আজকে অনেক বেলা হয়ে গেছে। খাওয়ার দাওয়ার তো আজকে ডিমের থালি অর্ডার দিয়েছিলাম, খেয়ে দিয়ে এসে একটুখানি 5-10 মিনিট শুয়ে এখন রেডি হয়ে নিচ্ছি, যাব হচ্ছে একটু বাইরে ঘুরতে। ভাই বললো দীঘার যে বিজ্ঞান কেন্দ্রটা আছে ও সেখানটায় যাবে আর কি ঘুরতে। তো চলো রেডি হয়ে বেরিয়ে যাই, ও বেরিয়েছে অনেকক্ষণই, তারপরে আমরা আবার বেরোলাম। এই যে ভাই এখন গেছে টিকিট কাটতে, আর তোমাদের দাদা গেছে গাড়ি পার্কিং করতে। তো আমি গেটের বাইরে দাঁড়িয়ে দু একটা ভিডিও ক্লিপ আর কি তুললাম। তো ফার্স্ট টাইম আমি আসছি, আগে কখনোই আসিনি। তোমরা কে কে গেছো এটা কমেন্ট বক্সে জানিও কিন্তু। তো ভেতরে ঢুকলাম টিকিট কেটে, আর এই যে দেখো, আর ভেতরে সেরকম কি বলো তো, আমাদের জন্য খুব একটা ভাল লাগবে না, যারা বাচ্চা তাদের জন্য খুবই সুন্দর, আর পড়াশুনো শেখার জন্য খুবই সুন্দর, মানে খুবই অন্যরকম জিনিস আছে, প্রতিবিম্ব হোক যাই হোক, এখানে বিভিন্ন ধরনের কুইজ, গল্পের বই, দাদাগিরি, কবিতা, অনেক অনেক বই ছিল, সেগুলো আমি একটু একটু দেখে নিলাম। আমার বই দেখতে খুব ভালো লাগে, আর বই পড়তেও খুব ভালোবাসি। তো ভেতরে ঢুকে এই যে চারিদিকে একদম এটা দেখিয়ে দিলাম, এখানে ফুটবলের একটা প্রতিবিম্ব, মানে সব কিছু ম্যাক্সিমাম প্রতিবিম্ব, বা তারপরে গোলাকৃতি আকৃতি, তারপরে তোমার ত্রিভুজ, মানে পড়াশুনোটাই নিয়ে এখানটায় আছে, বিজ্ঞান যেহেতু সায়েন্স, তো সায়েন্সের সব কিছু এখানে আছে। তো বাচ্চাদের জন্য এটা খুবই একটা সুন্দর মানে মানে বলতে পারো দেখার জন্য। আমার কাছে খুব একটা যে বলবো ভালো লাগেনি বা ভালো লেগেছে সেটাও না, মাঝ বরাবর ঠিক আছে, এগুলো দেখাই যায়। মানে এখন তো আর পড়াশুনো করি না, তো পড়াশুনোর প্রতি আর এখন অতটা নেই, কিন্তু প্রতিবিম্বগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে। মানে আমি নিজের প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি না, বা অন্য কারোর প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি না, বা আমাকে অনেকগুলো দেখতে পাচ্ছি, এরকম যে সিস্টেমগুলো ছিল সেগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে। আর এখানে বিভিন্ন ধরনের মানে আগেকার সেগুলো আছে, সেইগুলো তো আমি পড়ে পড়ে একটু দেখছিলাম দেওয়ালের গায়ে কী কী লেখা আছে, কোনটার কী লেখা আছে, কার কোনটা ওয়েট, টস আর মানে সে যেটা ছিল সেইটা, টস হেড টেল, এইগুলো সেরকম ব্যাপারটা ছিল কয়েন দিয়ে। এইখানটা ছিল বৈদ্যুতিক একটা মিটার, যেটা সুইচ দিলে আগুন জ্বলে, বৈদ্যুতিকই। তো এইসবই আর কি দেখছিলাম। আর এখানে এই বলটা মানে হাওয়ায় ভেসে আছে, ভাসমান, তো সেরকম জিনিসপত্রগুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। আর ভাইয়ের জন্যই আসা হলো, ভাই খুব বলছিল চলো চলো ঘুরে আসি, দেখতে ভাল লাগবে, তো সেরকমের জন্য আসা, নাহলে তো আসতামই না। তো এই দিকটা ঘুরে টুরে আমরা এখন নিউ দীঘায় চলে এসেছি। আজকাল ওল্ড দীঘায় যাইনি, কারণ কিছু কেনাকাটারও করা ছিল না,
আর ভাবলাম চলো ওল্ড দীঘাতে আর কি কী করবো, নিউ দীঘাতে আজকে সমুদ্রের পাড়ে বসি। তো ভেবেছিলাম একটু ফাঁকা হবে, কিন্তু না, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। মানে এখন আমি মনে করি ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে ভিড়টা একটু বেশি হয়। সেরকমভাবে যে খুব ফাঁকা থাকে সেটাও নয়, আর একদম যে গ্যাঞ্জামও থাকো সেটাও নয়। কিন্তু ওল্ড দীঘার থেকে নিউ দীঘা দেখলাম জিনিসের দামও খুব কম আছে, বা সুন্দর সুন্দর কোয়ালিটির জিনিসও পাওয়া যায়। আর এখানে টুপি ছিল বিভিন্ন ধরনের, আর একটা অক্টোপাস আমার দেখে খুব ভালো লাগছিলো, কিন্তু মানে জিনিস হিসাবে দাম চাইছে প্রচুর। এইটুকু একটা অক্টোপাসের দাম চাইছে 150 টাকা, শুনে আমার হয়ে গেছে কাজ। আর এখানে খুব সফটওয়্যার ছিল, এখানে দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল, আমার খুব ভালোও লাগছিলো। ভাবছিলাম একটা নেবো সফটওয়্যার, কিন্তু নিয়ে না যাওয়াটা, ক্যারি করে যাওয়াটাই খুব ডিফিকাল্ট হয়ে যায় আর কি, তো তার জন্য আর নিতে পারিনি। তো এদিকে ঘুরে টুরে ব্যাগ ফ্যাগগুলো সব একটু দেখে নিলাম, কীরকম কোনটা কীরকম দাম ঠাম এইগুলো জিজ্ঞেস করছিলাম। মানুষের নেওয়ার থেকে দামটা জিজ্ঞেস করাটা থেকে আমার বেশি ভালো লাগে। তো এখানে চলে আসলাম মাছ ভাজার কাছে, ভেবেছিলাম একটু মাছ ভাজা খাবো, কিন্তু তারপর তোমাদের দাদা আর দিল না খেতে। ও অ্যাকচুয়ালি মাছ ভাজাটা পছন্দ করে না, ওই যে গন্ধটা ওটাই ও পছন্দ হয় না আর কি। তো কী আর করা যাবে, তো চলো, না দিলে তো আর কিছু করার নেই। তো আমরা এখন সমুদ্রের পাড়ে যাব, ওখানে গিয়ে একটু বসে সময় কাটিয়ে তারপরে যাব রাতের ডিনার করতে। তো সমুদ্রের পাশে সময় কাটিয়ে ভাই খাবার নিয়ে নিল, ও ঘরে গিয়ে খাবে, আর আমি আর তোমাদের দাদা আর হোটেলে বসেই খেয়ে নেব। মানে বাইরে রেস্টুরেন্টে বসেই খেলাম, রুটি তড়কা, ব্যাস এই অবধি।